ঢাকার বুকে একটি চূড়ান্ত এবং যুগান্তকারী ইউনিভার্সিটি হয়েছে, যেটা ঢাকার সকল প্রতিষ্ঠানের সাথে ফাইট দেওয়ার মতো ক্যাপাসিটি খুব দ্রুতই অর্জন করবে। আমরা আর কোনোভাবেই চাই না আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো সিন্ডিকেটের হাতে চলে যাক। আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নেই। আমরা দীর্ঘ 1.5 বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে শুধু একটা অধ্যাদেশ এবং ইউনিভার্সিটির জন্য। আজকে সেই চূড়ান্ত অধ্যাদেশ আমরা পেয়েছি এবং 7 কলেজের সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে এবং আমাদের আনন্দের বাদ ভাঙা আনন্দ আপনারা নিউ মার্কেটে দেখতে পাচ্ছেন। এবং আমরা খুব দ্রুত আরও বড় পরিসরে সারা বাংলাদেশকে জানিয়ে দেওয়ার জন্য আমরা বড় পরিসরে আরও বিজয় মিছিল করব এবং প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের আনন্দ ভাগাভাগি করে নেব। আমাদের গুরু পুজোর সকল আয়োজন শুরু হবে এবং ঢাকার বুকে একটি চূড়ান্ত এবং যুগান্তকারী ইউনিভার্সিটি হয়েছে, যেটা ঢাকার সকল প্রতিষ্ঠানের সাথে ফাইট দেওয়ার মতো ক্যাপাসিটি খুব দ্রুতই অর্জন করবে। প্রথমত হচ্ছে অসাধারণ লাগছে, কারণ আমি এক্স হয়ে গেলেও আমার খুব আবেগ ছিল এই ইউনিভার্সিটি নিয়ে, যে জন্য আমার কাছে আসলে ভালো লাগছে। আসলে প্রত্যাশা অনেক, কারণ যে শোষণ বঞ্চনা দিয়ে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ততা, যখন আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, অর্থাৎ প্রথম যে ব্যাচ সেই ব্যাচের শিক্ষার্থী, তো সেখান থেকে বলা যায় আগামী শিক্ষা ব্যবস্থা যেন কোনো সিন্ডিকেটের হাতে না থাকে। কারণ আমরা আর কোনোভাবেই চাই না আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো সিন্ডিকেটের হাতে চলে যাক। সেটা শিক্ষা সিন্ডিকেটের যে অবস্থা সেটা কিন্তু আসলে দেশের মানুষ দেখতে পারছে। কারণ বিসিএস ক্যাডারদের যে ক্যাডার ভাব, সেটা কিন্তু 7 কলেজ থেকে আসলে সবাই দেখতে পারছে। তো আগামীতে এই অধ্যাদেশ হলো, আমরা চাই এই বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা বের হবে সেটা যেন মানসম্মত শিক্ষা নিয়ে বের হতে পারে, কোনো শুধুমাত্র অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে বেকার থাকার জন্য না বের হয়। প্রত্যেকের জন্য মানসম্মত শিক্ষা নিয়েই যাতে বের হতে পারে।